নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুধু ইডলি বা ধোসা নয়, যে কোনো কিছুর সঙ্গেই খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি আলুর দম রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে একটা প্যান গরম করে 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে নিলাম। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সাদা জিরে। এর সঙ্গেই মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কয়েকটা কারি পাতা মিশিয়ে দিলাম। এতে কিন্তু আলুর দমের খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে। এবার মিশিয়ে দিচ্ছি খুব মিহি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে 8-10 সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আলুর দম বানানোর জন্য 5-6টা মিডিয়াম সাইজের আলু আমি এরকম ডুমো করে কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবার পর সেই আলুগুলো মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে সমস্ত শুকনো মশলা ব্যবহার করলাম, সেজন্য হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে এভাবে একটু থেতলে নিচ্ছি। এবার যতক্ষণ না পর্যন্ত আলুটা শুকনো হয়ে আসে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নামানোর আগে একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের যে কোনো কিছুর সঙ্গেই খাওয়ার জন্য আলুর দম রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। চাইলে কিন্তু তোমরা এখানে একটু ভাজা বাদাম, নারকেল কুচি দিয়ে সিঙ্গাড়ার পুর হিসেবে ব্যবহার করতে পারো। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিও। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।